তুমি এখানে? সরি। কোনো সরিতে কাজ হবে না। আচ্ছা, লাস্ট টাইম এই যে কান ধরছি, উপোস করবো। ড্রামা তো বন্ধ করো, লোকজন দেখছে। আমি 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করেছি। আরে বাবা, আমি ঘুমিয়েছিলাম। একটা ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই, জানো। কিন্তু মোবাইলে অ্যালার্ম বলতে একটা জিনিস আছে, এটাকে ভুলে গেছো তুমি। সরি তো। সাইলেন্ট প্লিজ। সরি। যাও যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। আমি নিতে ক্যান্টিনে লাস্ট টাইম। মামা একটু জলদি। কোথায় তুমি? এত দেরি কেউ করে? আর একটা ঝামেলা পড়ে গিয়েছিলাম, সকাল থেকে ট্রাফিকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ আগে বাসায় এলো, তারপর আমি বের হচ্ছি। ওহ গড, তুমি তোমার খরগোশকে যে পরিমাণ পছন্দ করো না, মাঝে মাঝে আমার খুব জেলাস হয়। আমার তো মনে হয় মানুষ হয়ে না জন্মে আমার খরগোশ হয়ে জন্মানোটা উচিত ছিল, তাহলে তোমার কোলে থাকতে পারতাম সারাদিন। ভেরি ব্যাড জোক। আচ্ছা ফোন রাখো, আমি আসছি, রাস্তায় আছি, বাই। ওহ গড, খরগোশ। মামা একটু জলদি কাটেন। সরি, দেরি করে ফেলছি না? তুমি প্রতিদিনই দেরি করো। তো তুমি এখন থেকে একটু লেট করে আসবা। তোমার হ্যাবিটটা না ব্যাড, তুমি তোমার হ্যাবিটটা চেঞ্জ করো। তুমি বলছো আমারটা চেঞ্জ করতে। আচ্ছা শোনো, দুজন একসাথে একটু চেঞ্জ হই। মানে তুমি এখন থেকে একটু পরে পরে আসবা, আর আমি একটু আগে আগে আসার চেষ্টা করবো। ওকে? It's just impossible, you know. But I love you. I know. বাচ্চা অল্প কয়েকজন মানুষ, আর তার মধ্যে এক একজনের জন্য এক এক রকম নাস্তা। বাপ রে বাপ। বলছিল তাও খেতাম, এটা তো খাবোই না। ম্যাডাম, এরপর নিজের নাস্তাটা নিজে বানিয়ে খান, ঠিক আছে? এত অর্ডার নিতে পারবো না। এই শোন, একটা কাজ কর না, তোর বাবাকে একটু বল না যে ডক্টর দেখাতে। আমি বলবো, তোমার কথা শুনো না, আমার কথা শুনবে না? আমার কথা তো শোনেই না। তুই বললে যদি তবু শোনে, তবু যদি ডক্টরের কাছে যায়। দেখো মা, শুধু শুধু আমাকে। কি হলো? মানে কি? আশ্চর্য, এক কাজ কর না, গলার মধ্যে ফোনটা লটকে রাখ। সারাদিন তো কথা বলতে বলতে কাল বোধহয় পচেই গেছে। মানে এই মেয়েকে নিয়ে না আর পারি না। যত সব। হ্যালো, কি হলো? কতবার ফোন করছি, ধরছো না যে? আরে আমার সাথে একটু কথা বলছিলাম, তাই। বলো। আমি এই জন্যই ফোন করেছিলাম, আমি ডিনার করতে যাবো। শোনো, এই বুয়ার হাতের রান্না না আর খেতে ভালো লাগে না। তুমি কবে বউ হয়ে আসবে বলো তো? এই তো এই বছর। শোনো, তোমার বাবাকে বলো আমার বাসার জন্য প্রস্তাব পাঠায়। তুমি কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো? আমাকে কি তোমার তাই মনে হয়? আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। তুমি তো এমনি পাগল, আর কি পাগল হবে?
আচ্ছা সকাল, শোনো আমার একটা কল আসতেছে, ইম্পর্টেন্ট। আমি পরে কথা বলি তোমার সাথে। ওকে, বাই। ওকে। হ্যালো। আমি তোমাকে কতক্ষণ যাবত ফোন করছি, তুমি দেখেছো? 1 ঘন্টা যাবত ওয়েটিং। অ্যাভয়েড করছো আমাকে? আচ্ছা তোমার প্রবলেম কি আমাকে একটু বলো তো। তুমি দেখছো তো আমার ফোন ওয়েটিং এ, তারপরও তুমি আমাকে বারবার কল দিয়েই যাচ্ছো। আরে তুমি কি আমাকে সন্দেহ করো? আমার ইচ্ছা। তুমি কার সাথে কথা বলছো এত রাতে? কিসের কথা? লুবনার সাথে কথা বলছি। বিলিভ হচ্ছে না? ওকে কল দাও, কল দিয়ে ওকে জিজ্ঞেস করো। আমি এখন তোমার জন্য লুবনাকে ফোন দিয়ে ছোট হতে যাবো? তুমি বুঝো আমি তোমার উপর খুব বিরক্ত ইদানিং। তুমি আমাকে প্রপার টাইম দিচ্ছ না। হ্যাঁ তোমাকে একটা কথা বলি আমি। আমার কি মনে হয় জানো, আমাদের কিছুদিনের ব্রেক নেওয়া উচিত। মানে আমরা কিছুদিন কথা বলবো না। কথা বললে আমাদের বড়সড় একটা ঝগড়া লাগবে। কি বললা তুমি? মানে ঝগড়া অ্যাভয়েড করার জন্য তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবা? বাহ। ইদানিং তুমি সব কথা এত রিয়াক্ট করো কেন? আমি কিন্তু ফেড আপ। তোমার যদি একদমই ভালো না লাগে তুমি বলতে পারো। বেটার হয় আমরা বিয়েটাই ক্যান্সেল করে দিই। সারাদিন চাকরি করে না, রাতের বেলা এত বেলা ভালো লাগে না। একটা সিম্পল কথাকে টেনে টেনে এত লম্বা করা যায়? তোমাকে না দেখলে আমার জানা হতো না। রাখি এখন, বাই। তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে দেখছি মোড অফ। না আমাকে বলতো, বিয়েতে আমি কি রঙের শাড়ি লাল নাকি সাদা? বিয়েতে সাদা কেউ পরে? আশ্চর্য প্রশ্ন। অবশ্যই লাল। লাল শাড়িতে তোমাকে যে কি সুন্দর দেখাবে। বাট তুমি কথা ঘুরাচ্ছ। মুড অফ কেন? এমনি মনে হয় রাতে ঘুমটা ভালো হয়নি। চল তোমার মুড ভালো করবি। আমরা দুজন লং ড্রাইভে যাবো এখন এখন। কিন্তু তাহলে তো রাতে বাসায় ফিরতে দেরি হয়ে যাবে, মা বকবে। একদিন আমি আমার জন্য বকা খেলে তো কি আসছে? চল। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ আমারে অবুঝ মন, দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা, আমি আসবো যখনই। না, আমার ফোন তো খোলা ছিল বাবা। অনেকক্ষণ ধরে ট্রাই করছো। আচ্ছা আচ্ছা শোনো না, তুমি কবে আসবে বলো না। আমার না খুবই আর্জেন্ট কিছু কথা ছিল, তোমাকে বলবো আমি। হ্যাঁ, কিন্তু সেটা সামনাসামনি, ফোনে না। না 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 না, ফোনে বলতে পারবো না।
প্লিজ বাবা, I really miss you I miss you too. and I really need you. ঠিক আছে বাবা, আমি এই মাসেই আসার চেষ্টা করব বেটা। হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু ওষুধগুলো ঠিক মনে করে খাবে, ওকে? আর নো অ্যালকোহল, তুই তো প্রমিস করেছিলে। আচ্ছা ঠিক আছে, আসছে আমার শাসনকর্তা। বাই বাবা। ওকে বাবা, বাই। বাবা আসলেই তোমার কথা বলবো। আরে ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। হঠাৎ করে তোমার আপুকে তো সারাদিন ফোনে পায় না, তাই ভাবলাম চলে আসি। তোমরা না পারো বলে। চলো ভিতরে চলো। আপু, এই আপু, দেখো কি এত রাতে তুমি এখানে কেন? আমার ম্যামটা রাগ করছে তো, তাই আমি রাগ ভাঙিতে সারাদিন তো ফোন অফ করে রাখছি। আমি তোমাকে কত মিস করছি তুমি জান। মিস তো আমিও করেছি, কিন্তু যারা এত বেশি ডাউট করে তাদের সাথে থাকা অনেকটা। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, আমি সরি, শেষবার। আচ্ছা পা ধরতে হবে? পা ধরতে হবে না, আমার হাত ধরো, প্রমিস করো। এই যে প্রমিস। বলবো না, তুমি চোখ বন্ধ করো। রেডি? রেডি। সারপ্রাইজ। পর পাগল হয়ে এত ভালোবাসে আমাকে। ভীষণ। আমি যা ভাবছিলাম ঠিক তাই। তার চালচলন দেখেই বুঝছিলাম সে প্রেমে পড়ছে। বড় সাহেবকে ফোন দিয়া জানাই, কিন্তু আমার চোখ ফাঁকি দেয়া ঢুকলো কেমনে? হ্যালো বড় সাহেব। হ্যাঁ, এই ছোট আব্বার ঘরে তো ছবি দিয়ে ঘুরে ফেলাইছে, একবারে ছবিতে ভরা। হ্যাঁ, কোনো জায়গা নাই, কিছু জায়গাও খালি নাই। আচ্ছা আচ্ছা, তার মানে সকাল আসলেই প্রেমে পড়েছে না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এবার আসলে ওর বিয়ে দিয়ে যাবো। আমিও দূরে থাকি, আর সকালেরও বিয়ের বয়স হয়েছে। জানিয়ে খুব ভালো করেছিস বারে। হ্যাঁ, বৌমার ছবি দেখলে আপনার ভালো লাগবে। দেখতে হবে না বারে, ছেলেটা কার?
আমায় ডাক দিতে বলেছিলে। ওঠো, সকাল হয়েছে। আসলে ওনার ব্রেনে প্রচন্ড স্ট্রেসের কারণে এই অবস্থাটা হয়েছে। আগে কখন এরকম হয়েছিল? আরো 2 বার হয়েছে। আমরা এখন ওনাকে ডিটেলস কিছু ইনভেস্টিগেশন করাবো। হ্যাঁ, ওনাকে ঘুমের কিছু ওষুধ দেওয়া হয়েছে, ঘুমা ওনার ব্রেনের রেস্টের প্রয়োজন। আপনার টেনশন ফ্রি থাকবে। বারিশ চাচা, বারিশ চাচা, বারিশ চাচা। জি আব্বা, এখন কেমন লাগছে আব্বা? ভালো। কেন খারাপ লাগার কি আছে? আমি তো কোনো সময় খারাপ থাকি না চাচা। আজকে কত তারিখ? আজকে 24 তারিখ না? ও মাই গড, আমি স্নিগ্ধাকে উইশ করি, ওরা জন্মদিন না। আমি বেলা করে ঘুমাচ্ছি, আমার যেতে হবে। আজকে 26 তারিখ। কে কি বলছো? হ্যাঁ, 24 তারিখ সকালে তোমাকে মেঝেতে পড়া পেয়েছি। 2 দিন তুমি হাসপাতালে ছিলে, কাল রাতে নিয়ে এসেছি। আমি হাসপাতালে ছিলাম? তার মানে আমি স্নিগ্ধাকে উইশ করিনি। ওর জন্মদিন পার হয়ে গেছে। এ কেমন মেয়ে, কেমন ভালোবাসা তোমাদের আব্বা। 2 দিন হাসপাতালে ছিলে, তোমাকে একটিবার দেখতে পেল না? না না চাচা, ওর জন্মদিন উইশ করিনি, তাই হয়তো রাগ করে আছে। আমি যাই, আমি কি বেরি হই? ওর রাগ নিয়েছি।
ওর সাথে শুনলে আমি শুনবো না কেন? তুমি কিভাবে পারলে আমার বার্থডে বলতে? আমি তোমার বার্থডে ভুলিনি, আমি হাসপাতালে ছিলাম স্মিতা। কি? কোথায়? হসপিটালে। তোমার আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ির কাছে জিজ্ঞেস করে দেখো। হসপিটাল ছিল কিন্তু কেন? আর এদিকে আমি তো আর রাগ করে তোমার সাথে দুদিন যোগাযোগই করিনি, তোমার খোঁজই নেইনি। কি হয়েছিল? জানি না, মেবি স্ট্রেস থেকে। আই এম সরি। ইটস ওকে। আমি এটা কি করলাম? ইটস ওকে। আমি তোমার জন্মদিন ভুলে গেছি স্মিতা। দেখো এই যে আমি তোর জন্য গিফট এনেছি। Will you marry me? কোনটা? Oh, sorry. Will you marry me? Yes. বাবা তুমি সারপ্রাইজ মাই স্যার। তুমি একবার আমাকে জানালে না? চাচা তুমিও বললে না আমাকে? আমি ওকে না বলেছি। কতদিন পর তোমাকে দেখলাম। ঠিক তাই, অনেক দিন পর। এনিওয়ে, নাইস ডেকোরেশন। সরি বাবা, আমি আসলে তুমি আসবে বলে ওয়েট করছিলাম। মানে তুমি দেশে আসতে বলতাম ঠিকই, আগে বলা হয়। তুই তো ভাবিস আমি তোর কোনো খোঁজ খবর রাখি না, কিন্তু আমি সবসময় তোর খোঁজ নেওয়ার চেষ্টা করি। এখন বুঝতে পারছি তুই কেন বিদেশ যেতে চাস না। আচ্ছা যাই হোক, শোন, আমি যা বলতে আসছি, তুই যে মেয়েটাকে পছন্দ করিস, আই মিন স্মিতা, আমি কাল ওর বাবা মায়ের সাথে কথা বলে তোর বিয়ের দিন তারিখটা ঠিক করে যাব। আমি চাচ্ছি তুই যাবার আগেই তোর বিয়েটা দিয়ে দিতে। আর হ্যাঁ, তুই রেডি হয়ে নে, আমরা আজকে একসাথে ডিনার। আপনি? আমি চোর ডাকাত তেমন কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভাবতে পারেন আমি আপনার হবু বিয়াই। ভিতরে আসতে বলবেন না? চলুন ভিতরে বসে বলি। এক্সকিউজ মি মিস্টার জামান। মিস্টার জামান, আমার মনে হয় আপনার তরফ থেকে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনার ছেলে সকাল সকাল, রাইট, সকালকে আমার মেয়ে স্মিতা চেনে না। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আপনি বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন। আসলে আপা, আজকালকার ছেলে মেয়েরা তো অনেক কিছু লুকায়। আমার ছেলে সকালও কিন্তু আমাকে বলেনি, আমি জেনে নিয়েছি। দেখুন মিস্টার জামান, এখানে লুকানো কিছু নাই। আমি আমার মেয়েকে ভালো করেই চিনি এবং আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে আপনার ছেলে সকাল, ওকে আমার মেয়ে চেনে না। মানে ও যদি চিনতো আমি জানতাম। ইনফ্যাক্ট ওর বন্ধু অয়নের সাথে তোর অনেকদিন ধরে সম্পর্ক এবং এবছর ওদের বিয়েও হচ্ছে। না না, আমার ভুল হবার কথা নয়। একটা কাজ করুন না আপা, স্মিতা মামুনিকে একটু ডাকুন, মামুনি নিজের মুখেই বলুক। আপনি যখন এত করে ইনসিস্ট করছেন, সেটা আপনাকে আবারও বলছি, মানে এটা আপনার তরফ থেকে একটা কনফিউশন ছাড়া আর কিছুই না। তবু আমি ডাকছি। স্মিতা, স্মিতা,
জি মা। মা ডেকেছো? স্মিতা, ইনি হচ্ছেন মিস্টার জামান। ওনার ছেলে সকাল, তুমি কি চেনো? উনি কিছু বলতে চাচ্ছেন। জি বলুন। এই যে স্মিতা মামুনি, আমি সকালের বাবা। আমার ছেলে সকালের সাথে যে তোমার রিলেশন, এটা তো তোমার আম্মু বিশ্বাসই করতে চাচ্ছে না। মা প্লিজ তুমি একটু বলে দাও। সকাল সকাল আঙ্কেল, আমি এই নামের কাউকে চিনি না। আমার মনে হয় আপনি ভুল করছেন। মানে চিনো না মানে কি? তুমি তুমি কি বলছো সব? চেনো না মানে? দাঁড়াও, এই যে এই যে এই যে এই যে এই যে আমার ছেলে সকাল, দেখো তো, তুমি ওকে চেনো না? হ্যাঁ, আমি ওনাকে কয়েকবার ইউনিভার্সিটিতে দেখেছি, তাও করিডোরে। আর একবার বোধহয় ডকুমেন্টারির জন্য আমার একটা হাসির ভিডিও নিয়েছিলেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সাড়া, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা। আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া। কোনো এক বিকেলে তোর মনে সায় পেলে, মুখোমুখি বসবো দুজন, থাকবো চুপচাপ অনুভবে দেব জান, দুটি মনে হবে আলাপন, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা।
আরো বেশি সিরিয়াস হওয়া দরকার ছিল। 2-3 বার তুই অজ্ঞান হয়ে পড়েছিলি জেনে আমি তোর কোনো উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করিনি। আমি ব্যাড ফাদার, আমি তোর একটা খারাপ বাবা। সুস্থ করে দাও। আমি 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 ভালো হতে চাই বাবা। পৃথিবীর যেখানে যেতে আমি তোকে নিয়ে যাব, ভাবিস না, তুই ঠিক হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। একটু ভালো করে দাও বাবা, ভালো করে দাও, ভালো করে দাও। সকাল স্মিতা আসছে, আর হচ্ছে অয়াল। I'm sorry. I'm sorry for everything. আরে আপনি সরি হচ্ছেন কেন? ইটস ওকে। আর আপনার ব্যাপারে সবকিছুই শুনেছি। দেখুন, টেনশন করুন, গেট ওয়েল সুন। Bye. আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সাড়া, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা। আমি আসব যখন